তো হ্যালো গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি গুগল পিক্সেলস 9 প্রো। এটি গুগলের নতুন ফ্ল্যাগশিপ ফোন, যা তার অসাধারণ ফিচার এবং পারফরমেন্সের জন্য ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তো আসুন আমরা দেখে নিই এই ফোনটি আমাদের জন্য কি ফিচার নিয়ে এসেছে। এই ফোনটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব এবং আমরা ভিডিওর শেষে আলোচনা করব এই ফোনটির প্রাইস সম্পর্কে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। গুগল পিক্সেলস 9 প্রো এর ডিজাইন এক কথায় প্রিমিয়াম। ফোনটির বডি মেটাল এবং গ্লাসের সম্মেলনে তৈরি, যা দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত। সামনে এবং পিছনে গরিলা গ্লাস বিট ট্রাস ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে স্কেচ এবং ড্র্যাপ থেকে রক্ষা করবে। ফোনটি হাতে নিলে এর প্রিমিয়াম ফিল নিশ্চিতভাবে আপনি অনুভব করতে পারবেন। এতে রয়েছে 6.7 ইঞ্চির QHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1400 থেকে 3200 পিক্সেল। ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে এবং 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যা গেমিং এবং ভিডিও দেখার ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা দেবে। গুগল পিক্সেলস 9 প্রো এর ক্যামেরা সেটআপ অত্যন্ত উন্নত। প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। এতে সেলফির জন্য রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ছবি এবং ভিডিও উভয় ক্ষেত্রে এই ক্যামেরা সেটআপ দারুণ পারফরমেন্স প্রদান করে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, যা অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত। ফোনটিতে আছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ অপশন রয়েছে, যা মাল্টিটাস্কিং এবং স্টোরেজের জন্য যথেষ্ট। গুগল পিক্সেলস 9 প্রোতে রয়েছে 5500 mAh এর ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দিতে প্রস্তুত। এবং ফোনটির সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 23 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম রয়েছে, যা আপনাকে সর্বশেষ এবং উন্নত ফিচার দেবে। গুগলের নিয়মিত আপডেট এবং সুবিধা থাকার কারণে ফোনটি সবসময় সুরক্ষিত থাকবে। তো চলুন আমরা সর্বশেষে এই ফোনটির দাম সম্পর্কে জানি। বাংলাদেশে গুগল পিক্সেলস 9 প্রো এর দাম প্রায় 1,10,000 টাকা। যদিও এটি কিছুটা বেশি দামি, তবে এর ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে এটি একটি ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। তো এবার চলুন আমরা গুগল পিক্সেলস 9 প্রো এর কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা এই ফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করি। প্রথমত প্রিমিয়াম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম। দ্বিতীয়ত অসাধারণ ডিসপ্লে এবং ক্যামেরা পারফরমেন্স, যেটা দিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। যারা মূলত সেলফি লেবার এবং ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য অসাম একটা ডিভাইস হবে। তৃতীয়ত শক্তিশালী পারফরমেন্স এবং র্যাম। আপনারা এই শক্তিশালী পারফরমেন্স এবং র্যামের কারণে আপনারা যে কোনো গেম খেলতে পারবেন খুব সহজে, কোনো ল্যাগ ছাড়া। চতুর্থত নিয়মিত সফটওয়্যার আপডেট, যার মাধ্যমে আপনার ফোনটি আরও সিকিউরিটি থাকবে, কোনো বিপদের আশঙ্কা থাকবে না। তো এবার চলুন ফোনটির খারাপ দিক নিয়ে আলোচনা করি। এই ফোনটির খারাপ দিক হিসেবে আমরা বেশি কিছু দেখতে পাইনি। আমরা দুটো অপশন পেয়েছি এখানে। এক নম্বরে হলো ফোনটির দামটা কিছু বেশি হয়ে গেছে। যারা মধ্যবিত্ত তাদের জন্য হয়তো এটা কিনা ঠিক হবে না, আর তারা চাইলেও কিনতে পারবে না। আর দ্বিতীয়ত ক্যান 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে এটা না থাকলেও চলবে। আপনারা ওটিজির মাধ্যমে হেডফোন জ্যাক কানেক্ট করে নিতে পারবেন। গুগল পিক্সেলস 9 প্রো একটি অসাধারণ ফোন, যা তার ডিজাইন, ক্যামেরা এবং পারফরমেন্সের জন্য সকলের মন জয় করছে। আপনি যদি একটি প্রিমিয়াম এবং উচ্চমানের ফোন খুঁজছেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা অপশন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, যাতে তারাও ফোনটি সম্পর্কে জানতে পারে এবং ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ হিসাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।